আশু আশু আপনি জানেন যে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ক্যারি অন পদ্ধতি সেটা পুনর্বহাল করার জন্য তারা সেই দাবিতে তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডেন্টাল কাউন্সিলের সামনে বিজয়নগরে যে বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড কাউন্সিল রয়েছে তার সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা শিক্ষার্থীরা বাংলাদেশ ডেন্টাল এবং মেডিকেল কাউন্সিলের যে কর্মকর্তারা রয়েছেন প্রেসিডেন্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা দেখিয়েছেন তারা যেটি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীর সাথে তারা কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী তাদের যেটি আশ্বাস দিয়েছেন যারা দ্বিতীয় ব্যাচের রয়েছে যারা সেকেন্ড ইয়ারে রয়েছেন তারা 6 মাস পরে পরীক্ষা দিয়ে তারা তাদের ব্যাচের সাথে একই সাথে আবার তাদের কোর্স চালু করতে পারবে। কিন্তু যারা প্রথম ব্যাচে রয়েছে তাদেরটা এখনো বিবেচনাধীন রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই তাদের যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন তাদের বিষয়টিও বিবেচনায় এনে তারা যেন পরীক্ষা দিয়ে যারা যে বিষয়ে অকৃতকার্য হয়েছেন সেই বিষয়ে পরীক্ষা দিয়ে তারা যেন তাদের ব্যাচমেটের সাথে তারা যেন তাদের কোর্স চালু করতে পারে সেটি তারা দেখবেন। কিন্তু মেডিকেল শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হয় যে তারা কোনো মৌখিক আশ্বাসে তারা বিশ্বাস করেন না, তারা কোনো মৌখিক আশ্বাস বিশ্বাস করেন না। তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পক্ষ থেকে লিখিত এই কথার দাবি করেন এবং তারা তাদের লিখিত বাস্তবায়ন দাবি করেন যে তারা স্বাস্থ্যমন্ত্রী যে আশ্বাসটি দিয়েছেন এবং বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তারা সেটি লিখিত দাবি করে। কিন্তু বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয় যে এই মুহূর্তে তাদের লিখিত এই আশ্বাসটি দেওয়া সম্ভব হচ্ছে না। এরই দাবিতে এরপর মেডিকেলের শিক্ষার্থীরা তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অফিসটি তালা মেরে দেয় এবং তালা মেরে দিয়ে তারা সেই অফিসের সামনে অর্থাৎ বিজয়নগরী সেই সড়কটির সামনে তারা অবস্থান নেয় এবং তারা এখানে বসে পড়ে তারা স্লোগান দিতে থাকে এবং তাদের ক্যারি অন পদ্ধতি চালু করার জন্য তারা তাদের দাবিগুলো উত্থাপন করতে থাকে। আপনি জানেন যে এখন এই বিজয়নগর সড়কটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং এখানকার শিক্ষার্থীরা এখানকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত এবং এখানকার পুলিশ চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। এখানে জলকামান রয়েছে, এখানে রায়ট গাড়ি রয়েছে, অর্থাৎ পুলিশ যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বাত্মক সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং তারা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানকার শিক্ষার্থীদের যেহেতু বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে সেহেতু তাদের এখানে অবস্থান করার কোনো প্রয়োজন নাই। সুতরাং তারা এখান থেকে তারা যেন চলে যায় সেই আহ্বান তারা জানিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন।